আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখন যে এয়ারড্রপটা শেয়ার করব, সেই এয়ারড্রপটা পুরাই আগুন একটা প্রজেক্ট এবং ভবিষ্যতে আপনি এখান থেকে কিন্তু বড় আকারের কোপ দিতে পারবেন। তো কেন এই কথাটা বলছি, কারণ দেখুন এই যে এক্সট্রিম ভার্স যে টোকেনের কথা আমরা এখন বলছি, এক্সট্রিম কয়েন, এটা কিন্তু অলরেডি কয়েন গেকোতে লিস্টেড রয়েছে। আমি যদি এই লিঙ্কের উপর প্রেস করি তাহলে সরাসরি আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দেবো যে এখানে দেখুন এই যে কয়েন গেকোতে এখানে যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই যে এক্সট্রিম ভার্সের এক্সট্রিম যে কয়েন, এই প্রাইসটা কিন্তু দেখুন 24 ঘন্টায় কিন্তু 23% আপ পেয়েছে এবং এখানে প্রাইসটা কিন্তু অনেক ভালো একটা প্রাইস। তো এখানে আপনি এই বর্তমানে তারা যে পয়েন্টটা দিচ্ছে, এই পয়েন্টটা কালেক্ট করে কিন্তু পরবর্তীতে আপনি এই এক্সট্রিম যে টোকেন সেটা কিন্তু পাবেন। এই জন্য এখানে আপনারা সবাই কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবেন। তো পার্টিসিপেট করার জন্য এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে, এই ডেসক্রিপশন লিঙ্কের উপর প্রেস করে আপনি সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর সরাসরি আপনি এই যে এমন একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে প্রথমে যদি আমাদের এয়ারড্রপ অ্যান্ড আর্ন টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন না হন, এখান থেকে জয়েন বাটন পাবেন। এই জয়েন বাটনের উপর প্রেস করে জয়েন করে নেবেন। কারণ এখানে কিন্তু আমরা ডেইলি প্রতিনিয়ত এয়ারড্রপ মাইনিং সাইট এবং প্রতিনিয়ত আপডেট কিন্তু এখানে শেয়ার করে থাকি। সমস্ত আপডেট কিন্তু ইউটিউবে দেওয়া পসিবল হয় না। তো এখান থেকে আপনি কিন্তু সহজে এয়ারড্রপে পার্টিসিপেট হতে পারবেন। এখন আপনি এই যে এক্সট্রিম ভার্স যে এয়ারড্রপ, এখানে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন, তো পার্টিসিপেটের সমস্ত প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো তারপরেও আমি আপনাদেরকে ভিডিও মেক করে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে যে জয়েন লিঙ্কটা রয়েছে, এই জয়েন লিঙ্কের উপরে একটা জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেজ এবং কিউই যে কোনো একটা ব্রাউজারে, এবং সেখান থেকে আপনি এই যে লিঙ্কটা সার্চ করবেন। কিন্তু এই সার্চ করার ক্ষেত্রে আপনার এখানে কিন্তু প্রথম কাজ হবে আপনার ওয়ালেটটা কানেক্ট করা। তো যেই ব্রাউজারে আপনি যাবেন, ধরেন আপনি মেসেজ ব্রাউজার যান বা কিউই ব্রাউজারে যান, সেখানে কিন্তু মেটামাস্ক ওয়ালেটটা আপনার অবশ্যই এক্সটেনশনে অ্যাড থাকতে হবে। তো আমি ফোনের কিউই যে ব্রাউজার সেখানে চলে এসেছি। আসার পর এখানে সার্চ যে বাটন, ওখান থেকে লিঙ্কটা পেস্ট করে সার্চ দিব। যে লিঙ্কটা কপি করে আনলাম, কপি করে আনার পর এখানে দেখুন লেখা রয়েছে কানেক্ট ওয়ালেট। এই যে কানেক্ট যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, আমাদের ওয়ালেটটা প্রথমে কানেক্ট করতে হবে। তো কানেক্ট ওয়ালেটের উপর প্রেস করে এখান থেকে আমি মেটামাস্কটা সিলেক্ট করব। মেটামাস্কটা সিলেক্ট করলে এখানে কিন্তু অটোমেটিক রিডিরেক্ট হয়ে আপনার ফোনে যে এক্সটেনশনে মেটামাস্কটা অ্যাড রয়েছে সেখানে নিয়ে যাবে। তো এরপর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি আনলকের উপর প্রেস করি। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনার এই ধরনের পারমিশন চাবে। আপনি এখান থেকে জাস্ট এই যে নেক্সট বাটনের উপর প্রেস করবেন। প্রেস করার পরে এখানে কানেক্ট বাটনের উপর প্রেস করবেন। প্রেস করার পরে এখানে দেখুন কানেক্টিং কিন্তু এখানে হবে না, আপনার কিন্তু অ্যাকশন ইন ওয়ালেট। তো আপনাকে সেক্ষেত্রে কী করতে হবে, নতুন করে এখানে পুনরায় একটা ট্যাব ওপেন করতে হবে। ট্যাব ওপেন করার পর আপনার এখান থেকে 3 ডট মেনুর উপর প্রেস করেন। প্রেস করার পরে এই যে মেটামাস্ক যে দেখতে পাচ্ছেন, এই মেটামাস্কে থেকেও কিন্তু আপনাকে পারমিশনটা দিতে হবে। তো পারমিশনটা দেওয়ার জন্য এখানে মেটামাস্কটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যদি পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা চাই না। তো এখান থেকে যেহেতু আপনি আগে পাসওয়ার্ড দিয়েছেন, এখান থেকে জাস্ট এই মেটামাস্ক থেকেও কিন্তু সাইন ইন অপশনের পরে প্রেস করে এখান থেকে পারমিশনটা দিতে হবে। তো আমরা যদি আবারও মেটামাস্ক যে সাইডে যাই, তাহলে দেখুন এখানে কিন্তু কলেক্টটা আমাদের কানেক্ট হয়ে গেছে। কানেক্ট টুইটারের উপর প্রেস করলে আমি এখান থেকে কানেক্ট টুইটারের উপর প্রেস করলাম। প্রেস করলে এখানে কিন্তু টুইটারের সাথে কানেক্ট হবে। তো আমরা জাস্ট একটু সময় নিয়ে ওয়েট করি। এরপর আপনার যদি এখানে যদি টুইটার অ্যাকাউন্ট লগ ইন না থাকে, তাহলে লগ ইন করে কানেক্টটা করে নেবেন। তো আমি এখানে লগ ইনটা করে নিই টুইটার অ্যাকাউন্টটা। তো আমি টুইটারে লগ ইন করার পর এখান থেকে দেখতে পাবেন আমার এখানে অথরাইজ যে অ্যাপটা রয়েছে, এর উপর প্রেস করব। প্রেস করার সাথে সাথে কিন্তু আমার টুইটারের সাথে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখুন এখনও কানেক্টিং দেখাচ্ছে। আশা করি এখানে শর্ট টাইমের মধ্যে এটা কিন্তু কানেক্টিং হয়ে যাবে। তো এখানে সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, তাহলে এখানে আপনি প্রথমে দেখুন এখানে যে কপি যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটার উপর যদি আমরা প্রেস করি, তাহলে এই লিঙ্কটা হচ্ছে আপনার রেফারেল কোড। এটা কিন্তু পরবর্তীতে আপনি কাউকে দিয়ে যদি আপনার ফ্রেন্ডকে দিয়ে অ্যাকাউন্ট করিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 100টা পিটিএস যে পয়েন্ট সেটা কিন্তু পাবেন। তো এরপর দেখুন আমাদের নিচে কিন্তু এই যে কাজগুলো দেখাচ্ছে যে এখানে ফলো দ্য টুইটার মেটাভার্স যেটা রয়েছে। তো আমাদের প্রথমে কী কাজ করতে হবে, ফলো এই যে ওপেনের উপর আমাদের প্রেস করতে হবে। তো ওপেনের উপর আমি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এখানে দেখুন অটোমেটিক কিন্তু ফলো আইকনটা চলে এসেছে। তো আমি এই ফলোর উপর প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমি ব্যাক বাটন প্রেস করে ফিরে এসেছি এবং এখান থেকে এই যে ভ্যারিফাই দ্য আইকনটা দেখতে পাচ্ছেন, এরপর প্রেস করলাম। প্রেস করলে দেখুন আমাদের টাস্ক ভ্যারিফাইড সাকসেসফুলি। তো এখানে আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে গেল।
এরপরের কাজ বলছে এখানে আমাদের লাইক, কমেন্ট এবং রিটুইট করতে হবে কোড। তো এখান থেকে আমাদের রিটুইট করার জন্য আমরা পুনরায় এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমাদেরকে লাইক এবং রিটুইট করতে হবে। তো এখানে আমাদেরকে লাইক করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করার জন্য আমরা এখান থেকে লিখি নাইস প্রজেক্ট। নাইস প্রজেক্ট লিখে এখানে এখানে প্রজেক্ট লিখে এখানে একটা কমেন্ট করে দিয়েছি। এবং এখানে আমাদেরকে কোড ব্যবহার করে এখানে কিন্তু রিটুইট করতে হবে। তা কোডটা ব্যবহার করব, এখানে কিন্তু কোনো কিছু বলা নেই যে আমরা কী ধরনের কোড ব্যবহার করব। তো আমরা এখানে জাস্ট আমাদের কোড করার জন্য আমরা এখান থেকে এই অপশনের উপর প্রেস করব। জাস্ট এই অপশনের উপর প্রেস করি। প্রেস করার পর এখানে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন কোড, এই কোডের উপর আমরা প্রেস করব। তো আমরা এখানে লিখব নাইস, লিখে জাস্ট কোনো একটা কমেন্ট করবো। এখানে কোড ব্যবহার করতে বলেছে, কোডের বিষয়ে কোনো কিছু বলা নেই। তো আমরা এইটা লিখে এখানে @ দিয়ে দেবো। এই যে এটা সিলেক্ট করলাম, জাস্ট একটু সময় দেখে আমাদের কোডটা হয়েছে কিনা এখানে এটা দিয়ে জাস্ট কোড করে আমরা এখানে পোস্ট করে দেব। তো দেখি এখান থেকে কি হয়। তো এরপর আবার পুনরায় ব্যাক বাটন প্রেস করে এখানে ভেরিফাইয়ের উপর প্রেস করবো, দেখি ভেরিফাইটা হয় কিনা। তো দেখুন এখানে কিন্তু সাকসেসফুলি ভেরিফাই হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি কিন্তু কাজটা কমপ্লিট করবেন। তারপরে এখানে দেখুন সেমভাবে পোস্ট অন টুইট, আপনাকে এখানে যে কোনো টুইটের উপর পোস্ট করতে হবে। তো এই যে এই লিঙ্কটা আমাদের অটোমেটিক কিন্তু যেটা পোস্ট করতে হবে সেটা চলে আসবে। আসার পর আপনি উপরের দিকে যেটা দেখতে পাবেন, এই যে পোস্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন বা অপশনটা দেখতে পাচ্ছেন, এর উপর প্রেস করলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এখানে পোস্ট হওয়ার পর আমি পুনরায় ব্যাক বাটন প্রেস করে আমাদের যে সাইডে সেখানে চলে আসবো। এখানে দেখুন এখানে আবার পুনরায় ভেরিফাইয়ের উপর প্রেস করব এবং এগুলো কিন্তু সবগুলো ভেরিফাই হয়ে যাচ্ছে। তো এগুলো আমি জাস্ট এভাবে করে নেবেন। আপনি এগুলো পরবর্তীগুলো আপনারা যারা কাজ করেন তারা তো এগুলো পারেন। এখান থেকে জাস্ট এই কাজগুলো করে এখান থেকে ভেরিফাইয়ের উপর প্রেস করলে ভেরিফাই কিন্তু হয়ে যাবে। এই যে সমস্ত কাজ এখান থেকে আপনি জাস্ট এর উপরে কপি, ওপেন এবং ভেরিফাই করে নিতে পারবেন। এখান থেকে ওপেন লিঙ্কের উপর প্রেস করবেন, সাথে সাথে এখানে ডিসকর্ডের যে বিষয় আছে, ডিসকর্ড যে বিষয়টা, সেখানে আপনার ডিসকর্ডে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন। সেখানে ইমেইল এবং নাম্বার দুইটা কিন্তু ভেরিফাই করা লাগে। তো এই ক্ষেত্রে হয়তো ফোনটা ভেরিফাই নাও করলে হবে, এখানে ইমেলটা ভেরিফাই করলে হবে। তো এই ধরনের আপনি কিছু পারমিশন দেওয়া লাগতে পারে, আপনি এগুলো পারমিশন দেবেন। পারমিশন দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন এই যে এই অপশনটা, এরপর প্রেস করবেন। তো এখানে প্রেস করার পর এখানে যদি আপনার ইমেলটা ভেরিফাই থাকে তাহলে হবে। তো এখানে জাস্ট ইমেলের উপর ভেরিফাই মানে আমার ভেরিফাই করা আছে, অর্থাৎ এখানে টিক মার্কটা দেওয়া রয়েছে। তো এরপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট। তো আপনি এই যে আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্টের উপর একটা প্রেস করবেন। প্রেস করলে এখানে টিক মার্ক দিলে কমপ্লিটের উপর প্রেস করবেন। তো কমপ্লিটের উপর প্রেস করার পর এখানে ভেরিফাই করার জন্য এখানে দেখুন এই যে ভেরিফাই যে অপশনটা রয়েছে এর উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে কন্টিনিউ যে বাটন রয়েছে এর উপর পুনরায় প্রেস করবেন। প্রেস করার পর আবারও পুনরায় কন্টিনিউ বাটনের উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন কিছু সংখ্যা আপনি দেখতে পাবেন, এই সংখ্যাগুলোকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে সংখ্যা আছে 229011। তো এখানে আমরা একটু ধীরে ধীরে লিখবেন, পরপর লিখলে কিন্তু এখানে লোডিং হতে টাইম লাগে। 229011। তো এইগুলো আমি এখানে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখানে কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাওয়ার কথা 229011। তো এখানে 90 না, হয়তো বা 99 রয়েছে, এটাকে আমি কারেকশন করে নিই। তো এখান থেকে আমি পুনরায় কারেকশন করব 229911। 229911 লিখে দেখুন এখানে কিন্তু ইউ হ্যাভ বিন ভেরিফাইড। যখন এখানে আপনার এখানে সঠিকভাবে আপনি ক্যাপচাটা সলভ করতে পারবেন তখন কিন্তু অটোমেটিক ভেরিফাইড চলে আসবে। এবং ভেরিফাইড যখন হয়ে যাবে তখন এখান থেকে আপনি এই যে এর উপর প্রেস করবেন। প্রেস করলে আপনি এখান থেকে জাস্ট একটা সেট করে দিতে পারেন। এখানে জাস্ট আমি এখানে লিখলাম হাই লিখে এখানে কমেন্ট করলাম। কমেন্ট করলে এখান থেকে কিন্তু কাজগুলো হয়ে যাওয়ার কথা। আমি পুনরায় ব্যাক বাটন প্রেস করে এখান থেকে ফিরে আসবো। তো এই ইনভাইট লিঙ্ক আমরা কিন্তু অলরেডি পারমিশন দিয়েছি, তারপর আবারও পারমিশন চাচ্ছে। জাস্ট ইনভাইট লিঙ্কের উপর প্রেস করে আবারও পারমিশন দিলাম, দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখন আমরা ব্যাক বাটন প্রেস করে ফিরে আসবো। তো এখান থেকে ভেরিফাইয়ের উপর প্রেস করবো এবং এখানে দেখুন আমাদের যতগুলো কাজ ছিল সবগুলো কাজ কিন্তু এখানে আমরা কমপ্লিট করে ফেলেছি। তো প্রথমে আপনি এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখানে আপনার দেখুন ডেইলি একটা লুট বক্স ওপেন হবে। এখানে আপনি
এই লুট বক্সের উপর প্রতিদিন প্রেস করে এখান থেকে কিন্তু 25 থেকে 500 পিটিএস পাবেন। তো জাস্ট এই ওপেনের বাটনের উপর আমি প্রেস করলাম, দেখেছেন আমি ওপেন বাটনের উপর প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে এই যে ওপেন নাও, এই ওপেন নাওয়ের উপর আমাদের প্রেস করতে হবে। তো আমি ওপেন নাওয়ের উপর প্রেস করি। ওপেন নাওয়ের উপর প্রেস করলে এখান থেকে অটোমেটিক একটা ড্র হবে। এখানে ড্র হয়ে আপনি কতটা পিটিএস টোকেন পাবেন সেটা কিন্তু এখানে দেখাবে। তো দেখুন আমি কিন্তু 50টা পিটিএস টোকেন পেয়েছি। তো এখান থেকে ক্লোজ যে বাটনটা দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করবেন। প্রেস করলে কিন্তু 50টা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো এখনও দেখুন পয়েন্ট যে ব্যালেন্স আমরা এখানের থেকে জাস্ট রিফ্রেশ করলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আমরা কি করব, এখানে আবারও ডেস্কটপ যে সাইট সেটা একটু ওপেন করে দেখব যে এখানে পয়েন্টগুলো সত্যি অ্যাড হয়েছে কিনা। তো এখানে দেখুন পয়েন্টগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমার কিন্তু 475 এটা হয়তো পয়েন্ট দেখাচ্ছে, পয়েন্ট সামথিং, এখানে কিন্তু পয়েন্ট যোগ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এখানে কিন্তু এইভাবে কাজটা করে নেবেন, কারণ এটা যেহেতু অলরেডি লিস্টেড একটা টোকেন এবং একটা ভ্যারিফাইড প্রজেক্ট, তো কেউ মিস করবেন না। সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছি, ভিডিওটা একটু বড় হলেও, কারণ অনেকে এই বিষয়টা অনেকটা অজানা রয়েছে, বুঝতে সমস্যা হবে। এই কারণে সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা সমস্ত কাজ কমপ্লিট করবেন। এবং ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের এয়ারড্রপ এবং মাইনিং সাইটে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং টেলিগ্রামে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।